কাশিদাসী মহাভারত বন পর্ব ২৯। যুধিষ্ঠিরের প্রতি দ্রৌপদীর উক্তি। দ্রৌপদী বলেন, রাজা কর অবধান, আর কিছু নিবেদন আছে তব স্থান। পূর্বের শুনিয়াছি আমি জনকের গৃহে, দ্বিজ এক বইল ইন্দ্র গুরু যাহা কহে। সংসারেতে যত লোক কর্মভোগ করে, কর্ম অনুসারে ধাতা ফল দেয় তারে। সে কারণে কর্ম রাজা অবশ্য কর্তব্য, কর্ম না করিলে কোথা হতে হয় লভ্য। কর্ম নাহি করিলে স্থাবর মধ্যে গণি, স্থাবরের শক্তি কর্ম নাহি নৃপমণি। পশু পক্ষী আদি যত কৃতকর্ম ভুঞ্জে, কর্মে বাধ্য সবে তবু বিধাতারে গঞ্জে। মাতৃস্তন্যপান হতে কর্মেতে প্রবেশে, ফলে বা না ফলে কর্ম করে ফল আসে। কর্ম নাহি করে আর গৃহে বসি খায়, সমুদ্র প্রমাণ দ্রব্য থাকিলে যে যায়। কোন কোন জন দ্রব্য পায় আচম্বিতে, বিনা কর্মে নহে সেই পূর্ব কর্মার্জিতে। যে জন যেমত করে শুভাশুভ কর্ম, বিধাতা তাহার ফল দেন জন্ম জন্ম। বান্ধিয়া ভুঞ্জায় ধাতা কর্মেতে থাকিলে, কাষ্ঠ হেতে অগ্নি যেন তৈল হয় তিলে। বিবিধ প্রকার কর্ম করো এ সংসারে, কর্ম অনুসারে ফল না হয় তাহারে। পূর্বের লোক যে করিল অবশ্য করিবে, ভক্ষ পান শয়নাদি আলস্য তত্ত্বজীবে। এত যে নৃপতি কর্ম করিলে এখন, ইথে কোন ফলসিদ্ধি করিবে রাজন। এই চারি ভাই তব কর্মে ন্যূন নয়, এই সবাকারে কর্ম করিলে কি হয়। তোমার কর্মেতে চারি ভাই অনুগত, এসব কৃষক তুমি জলধর মতো। চষিয়া কৃষক যেন বীজ দেয় ফেলে, জল বিনা শস্য তাই কিছু নাহি ফলে। বিধির সৃজন আর কহে মুনিগণ, যার যে বা ধর্ম তাহা করিবে পালন। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান।